হ্যালো বন্ধুরা, আবার খেলতে চলে এসেছি দ্য বেবি ইন হলো পার্ট 2। তো দেখতে পাচ্ছ আজকে একটা ভুতুড়ে বাচ্চাকে আমি দেখতে যাচ্ছি। তো লিফটে আছি, দেখি ওর মধ্যে কখনো কখনো ভূত ঢুকে যায়। তো জানি না ভাই কীরকম ধরনের বাচ্চা। তো ওকে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমাকে বলে দিয়েছে যে লিফট থেকে বেরিয়ে 10 নম্বর রুমে গিয়ে ওকে আমি দেখি যে ও কী করছে, ওকে খাওয়াতে হবে, সব কিছু করাতে হবে। কিন্তু ওর মধ্যে ভাই ভূত ঢুকে যায়। পার্ট 1 দেখেছো তোমরা কেমন হয়েছে। তো পার্ট 2 খেলছি, দেখি আগে 10 নম্বর রুমটা করি ভাই, এইটাই মনে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে এই রুমটার মধ্যে ঢুকে গেলাম। ভাই দেখো, ঘরের পুরো অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। চারিদিকে দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পুরো ইয়ে করে দিয়েছে। যাই হোক, আমি উপরে গিয়ে দেখি আগে বাচ্চাটা কি করছে। একা একা আছে, ওর মাটা কেউ নেই, বাড়িতে কেউ নেই, ও একাই আছে। কিন্তু ও কিন্তু বিশাল ভয়ঙ্কর বাচ্চা। ভাই খুলি দেখি, এইটাই ওর রুম। কি ভাই, খরগোশ দেখো ঘরের মধ্যে কী সব হচ্ছে। ইয়ে ভাই, বেবি, এ ভাই কী করছিস? আয় ভাই 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 ভাই, ই ভাই দরজা বন্ধ করে দিয়েছে। জানি না র্যাবিটটা ওইদিকে চলে গেছে। তো ওকে আমাকে ফলো করতে হবে। ও কোন দিকে চলে গেছে? তো নিচের দিকে চলে গেছে। দেখো ওই দেখো কোথায় যাচ্ছে কি জানি। এই কোথায় যাচ্ছিস ভাই? দেখো লিফটে চলে গেছে। তো আমিও ওর সাথে যাই। দেখো লিফটের মধ্যে, যে ভাই এগুলো তো ছিল না। যাই হোক, ও চুপচাপ বসে আছে। তো আমি লিফটটা বন্ধ করে দিই, দেখি নিচে গিয়ে কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লিফটে চলে এসেছি। তো লিফটটা কিন্তু প্রচণ্ড নড়াচড়া করছে, জানি না যে কী জন্য সেভ হচ্ছে। আর ওই বাচ্চাটা কিন্তু ভূত ও জাদু করতে পারে অনেক। ভাই ভাই লিফট কিন্তু আগুন বেরোচ্ছে তো। ভাই 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 কী হবে কি জানি। আরে ভাই ভাই ভাই, পুরো তো ভেঙে গেল নাকি। ধোঁয়া বেরোচ্ছে, একটুখানি খোলা। এ ভাই ভাই ঠেলে ঠেলে খুলতে হবে। এ ভাই খোল খোল খোল। ভাই খুলেছি অনেক কষ্টে। কিন্তু আরে তুই কোথায় যাচ্ছিস? জানি ওর র্যাবিটটা কোথায় যাচ্ছে। আমাকে কিন্তু ওর ওর পিছন পিছন যেতে হবে। ও কিন্তু আমাকে পথ দেখিয়ে দিচ্ছে আসলে কোন দিকে যেতে হবে। আর ওই বাচ্চাটা কিন্তু ইভিল বাচ্চা, ওর থেকে আমাকে সাবধান থাকতে যায়। এদিকে মনে যেতে হবে। এ ভাই গেট বন্ধ হয়ে গেল। আরে বেবি তুই এখানে, চাবি দে। দেখো চাবি নিয়ে চলে গেছে এই রুমের মধ্যে। ওই চাবিটা লাগবে নইলে। আরে দেখো ও আমার সাথে কিন্তু খেলছে। দেখো ও কিন্তু জাদু করে এইভাবে সরে যাচ্ছে, নইলে ও এরকম করে যেতে পারে না। তো আমি চেষ্টা করি ওর থেকে চাবিটা নেওয়ার। কোথায় গেল সে? আরে হাসি শোনা যাচ্ছে কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। এখানে এখানে চলে যাচ্ছে। তো আমি কিন্তু এইভাবে ওকে ধরতে পারবো না। আসলে বাচ্চা মিউজিক শুনতে ভালোবাসে। তো ওর জন্য আমাকে এখানে কয়েকটা কাগজ লাগবে। দেখো কিরম চলে যাচ্ছে। এই মিউজিক যে পিয়ানোটা আছে ওখানে কয়েকটা কাগজ লাগবে, যেগুলো 3টে কাগজ জুড়ে তবেই কিন্তু একটা মিউজিক আমি চালাতে পারবো। তো সেই কাগজগুলো আমাকে নিয়ে এইখানে সব সেট করতে হবে। এই যে পিয়ানোর এখানটা সেট করতে হবে। তো এখানে একটা কাগজ আছে, দেখি এই কাগজটা হয় কি না। কিন্তু দেখো হচ্ছে না, এটা হচ্ছে না। দেখি খুঁজি, এর মধ্যে একটা কাগজ পেয়ে গেছি। তো এই কাগজটা নিয়ে আমি এখানে সেট করে দেবো। কোথায় গেল ভাই? এইখানটায় আমি সেট করে দেবো। তো এরপরে এখন আমাকে দুটো টুকরো খুঁজে বের করতে হবে, নইলে আমি বাচ্চাকে কিন্তু ধরতে পারবো না। ও কিন্তু দুষ্টু বাচ্চা। দেখো কীভাবে এদিক এদিক চলে যাচ্ছে। তো আর কোথায় কোথায় আছে আমাকে খুঁজতে হবে। এই তো ভাই এখানে আর একটা পেয়ে গেছে। আমি ইজিভাবে দুটো পেয়ে গেছি। আর একটা টুকরো থাকবে, যেটা কিনা আমাকে খুঁজে বের করে এইখানে পিয়ানোতে লাগাতে হবে। তো আমি এখানে মোটামুটি দুটো জিনিস লাগিয়ে দিয়েছি, দুটো কাগজ লাগিয়ে দিয়েছি। আর একটা আমাকে খুঁজতে হবে রান্নাঘরে। দেখি এখানে, হ্যাঁ ভাই এখানেও একটা পেয়ে গেছি। তো এবার কিন্তু ওর থেকে আমি চাবিটা নিয়ে নিতে পারবো। তো দেখো আমি 3টে দিয়ে দিয়েছি। এবার আমাকে পিয়ানোটা বাজাতে হবে। তো দেখো চলে এসছে। তো জানি না ওর থেকে চাবিটা আমি নিতে পারছি কিনা, আমি দেখি। ও তো চুপচাপ গান শুনছে, মিউজিক শুনছে। এ ভাই কী হলো? ভাই চাবি তো দেয়নি, তবে একটা সুইচ চলে এসছে। তো সুইচটা প্রেস করার পরে দেখি একটা গেট খুলে গেছে। দেখো এরকম গেট, যেখানে আমি নিচু হয়ে ঢুকতে হবে। জানি না এর মধ্যে আমাকে, এই ভাই অন্ধকার মতো লাগছে পুরো। পুরো দেখো অন্ধকার, এদিকে নয়। তো এইখান থেকে আমাকে কিন্তু একটা সিডি ক্যাসেট টাইপের, যেটা কিনা আগেকার দিনের এতে বাজে সেরকম টাইপের একটা আনতে হবে। দেখো এখানে হাতুড়ি সব কিছু রয়েছে। তো এখানে তক্তা দিয়ে সাঁটা আছে। আমাকে কিন্তু এখান থেকে একটা কোনো কিছু টুল নিতে হবে। হাতুড়ি একটা নিয়ে নিলাম। তো হাতুড়ি নিয়ে এইগুলো কিন্তু ভাঙতে হবে। তো আমি ফাটাফাট করে এইগুলো ভাঙবো, যতগুলো আছে সব ভাঙতে হবে। এ ভাই হাতুড়ি পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু ভেঙে আমাকে ওর ভিতরে ঢুকতে হবে। তো এই
আরে বারবার পড়ে যাচ্ছে কারণ হাতুড়িটা আমি বুঝতে পারছি না। তো আমাকে যতক্ষণ না আমি ভাঙতে পারবো ততক্ষণ আমি ঢুকতে পারবো না। তো ওইখানে একটা সিডি ক্যাসেট আছে যেটা নিয়ে আমাকে ওখানে মিউজিক প্লেয়ারের সাহায্যে চালাতে হবে। মিউজিক প্লেয়ার না কি বলে আমি জানি না। তো যাই হোক, তো এই ভাই এইটা নিতে হয় ভাই। এ ভাই যেতে পারছি না ভাই, এখানে কিন্তু থাকা যাবে না ভাই, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এখানে আমি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব, যেহেতু পিছন থেকে কী হবে জানি না। পুরো অন্ধকার লাগছে, যেতেই পারছি না। তো এখান থেকে আমি ফটাফট চলে যাবো ভাই। গ্যাস ছেড়ে দিচ্ছে যাতে আমি অজ্ঞান হয়ে মরে যাই। ভাই আমি মরবো না, এই দেখো এখানে আগে থেকেই বসে আছিস, দে চাবি দে। কিন্তু ও চাবি দেবে না। তো আমি এইটাকে আমি বাজাবো, এই জিনিসটা, এটা কি বলে আমি ভুলে গেছি। যাই হোক, এটাকে আমি চালু করতে হবে আবার, হ্যাঁ চালু করতে হবে। তো চালু করে দিয়েছি, দেখো বাচ্চা চলে এসছে, আমি কিন্তু আরামসে চাবি নিতে পারবো। তো আমি ওর থেকে চাবিটা এবার নিয়ে নিলাম। তুই কাঁদতে থাক ভাই, তুই মিচ্ছামিচ্ছি কাঁদিস না, তুই ভয়ঙ্কর ছেলে। তো আমি চাবিটা নিয়ে ফটাফট এখান থেকে গেটটা খুলে আমি যাওয়ার চেষ্টা করবো বাইরে। কিন্তু ভাই আমার একটু ডাউট লাগছে, এই লিফটে আমি চলে এসেছি, লিফটটা প্রেস করার পরে দেখি এখানে বলছে ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে। তো এই একটা বড় কত কষ্ট করে একটা চাবি নিলাম, আবার আমাকে ইলেকট্রিসিটি ঠিক করতে হবে, নইলে লিফট চলবে না। তো আমি দেখতে পাচ্ছি বাকি র্যাবিটের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। তো আমি অনুসরণ করে যাই, দেখি ও কোথায় গেছে। এই দিকটাই গেছে র্যাবিট। তো আমি দরজা খুলে দেখছি ওর পায়ের ছাপ, দেখো হলুদ। ইমা এটা কে? বেবি? বেবি এখানে কি করছে? বেবি তুই এখানে বসে আছিস কেন বেবি? ই ভাই, ই ভাই, ই ভাই, ও মাই গড, দেখো কেমন একটা জাম্প স্কেয়ার বেরিয়ে এলো ভাই। আমার ভাই লোম খাড়া হয়ে গেছে, জানি না কেমন ভয়ানক ভাই। তো দেখো এখানে উল্টো দিকে একটা ইলেকট্রিকের গেট দেখতে পাচ্ছি, গেট খুলে গেছে। এখান থেকে মনে হয় আমি এইসব তারগুলো আমি এ ভাই গেট বন্ধ হয়ে গেছে। তো জানি না, দেখো এখানে এখানে অনেক কিছু রয়েছে যেখান থেকে আমি ইলেকট্রিক অন করতে পারবো। এটাকে আমি নিচে নামিয়ে দিই। এ ভাই কী হলো? যাই হোক, জানি না, এখানে দুটো ফিউজ আছে, ফিউজগুলো আমাকে কালেক্ট করে এখানে লাগাতে হবে, ব্লু কালারের আর পিঙ্ক কালারের। এখানে কিন্তু ফিউজ লাগাতে হবে, নাহলে কিন্তু এই আমি কারেন্ট অন করতে পারবো না। তো এখান থেকে দেখো ফটাফট করে আমি একটা ব্লু কালার নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ফিউজটা লাগিয়ে দিলাম। আর ওই পিঙ্ক কালারের লাগাতে গেলে আমাকে কিন্তু আরেকটা জায়গায় আরেকটা রুমে যেতে হবে, যেখানে আমি একটা কয়েন ডাললে কয়েন দিতে হবে। কয়েনটা দেওয়ার পরে কিন্তু আমি পিঙ্ক কালারের এটা করতে পারবো। তো এই দেখো এখানে আমি কয়েন পেয়ে যাব, ঠিক আছে, এখানে আমি জানি এখানে কয়েন রয়েছে। তো এখান থেকে এই কয়েনটা নিয়ে আমি এর মধ্যে ঢোকাবো, দেখো ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে C2 প্রেস করতে হবে, এই C আর এই 2 দিলে আমার এই যে পিঙ্ক কালারের একটা এই যে ফিউজ, এই ফিউজ কিন্তু একটা হয়ে গেছে, তুলতে পারছি না ভাই তুলে নিয়েছি। তো এইটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে কিন্তু আমি কারেন্টটা অন করে দিতে পারবো, দিলে আমি চলে যেতে পারবো লিফটটা অন করে। তো ফটাফট আমি এটা লাগিয়ে দিই বেবি আসার আগে। এ ভাই বেবি, হায় 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 রে, দেখো বেবু সেই ফিউজটা কিন্তু দেখো ভেঙে দিয়েছে। দাঁড়া তোর ব্যবস্থা করছি, দাঁড়া। দেখো এই কত দুষ্টু, দেখো আমি ফেলে দিয়ে এসেছিলাম বাইরে, ও কিন্তু ফিউজটা মানে ভেঙে দিয়েছে। তো আমাকে ওকে আগে এমন জায়গায় ফেলে দেবো আমি আজকের, যাতে ও আর আসতে না পারে এখানে, নইলে ও বারবার ফিউজ দিয়ে দেবে। এখানে দেখো একটা কোড লেখা আছে 43, আর ওদিকে একটা ছিল 17। তো যাই হোক, একে আমি নিয়ে গিয়ে একটা মানে অনেক গভীরে ফেলে দেবো, যাতে ও উঠতে না পারে। এখান থেকে একটা পাইপ লাইন আছে যেটা থেকে ওকে ফেলে দেবো। দাঁড়া তোর হচ্ছে, দেখো এই কোডটা খুলতে হবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে কত যেন ছিল, 4 আর 4317, ঠিক আছে। তো আমি ফটাফট খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ এইটা খোলার পরে এটা কিন্তু বিশাল গভীরে নিচে চলে যাবে। তো আমি এখান থেকে একটা জিনিস ফেলে দেখছি, দেখো ওটা কিন্তু আর রিটার্ন আসছে না। তো আমি একে নিয়ে নেবো, দাঁড়া তোর আজকে ব্যবস্থা করছি, চল চল যা যা। ফেলে দিয়েছি, দেখো হাসছে। তো এটা বন্ধ করে দিলাম, ওকে আমি নিচে ফেলে দিয়েছি, ও কোথায় জাহান নামে যাক, আমার কোনো ব্যাপার নেই। তো আমি ফটাফট করে এখান থেকে একটা ফিউজ নেব, নইলে ওকে না ফেললে আমাকে কিন্তু ও বারবার এই ফিউজটা ভেঙে দিত, আর আমি যেতে পারতাম না। তো এটা আমি বন্ধ করে দিলাম, তারপরে আমি এটা কিন্তু অন করে দেবো। দেখো এটা অন করে দেওয়ার পরে দেখো
ইলেকট্রিসিটি দেখো ঠিক হয়ে গেছে। তো ফাটাফাট আমি এবার বাইরে যাব, বাইরে গিয়ে কিন্তু লিফটে আমি ঢুকে যাব, নইলে কিন্তু আমি যেতে পারবো না। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে, কি ভাই বেবি তুই এখানে কি করে এলি? দেখো ভাই ঘরের চারিদিকে কি হচ্ছে, আর বেবি কি করে এলো আমি জানি না। দেখো প্রতিটা জায়গায় ও বেবি কিন্তু দেখতে পাচ্ছি বসে আছে। তো এখানে লেখা আছে ডোন্ট লিভ, কিন্তু না, এখান থেকে আমাকে বেরোতেই হবে যেভাবে হোক। দেখতেই পাচ্ছ এই খরগোশ তুই এখানে বসে আছিস, দাঁড়া ভাই আমি যাব, আমি লিফটে করে চলে যাব। দেখো কি ভাই, ভাই আসিস না ভাই, কি ভয়ঙ্কর রূপ, কি ভাই এটা কে ভাই? বেবি দেখো জায়েন্ট হয়ে গেছে ভাই, আমি কোন দিকে যাবো ভাই? ভাই ভাই মাই গড ভাই, দেখো বেবি জায়েন্ট হয়ে গেছে, কিন্তু আমাকে আবার ঠিকঠাকভাবে খেলতে হবে। ওই যে আসছে, তো আমাকে এদিক থেকে আমি পালিয়ে যাবো। ভয়ঙ্কর জায়েন্ট রূপ নিয়ে নিয়েছে, দেখো আসলে বাচ্চার রূপে দেখো একটা দৈত্য। তো আমাকে ফটাফট করে এইখানে চাবিটা লক হয়ে গেছে, চাবি খুলে আমাকে চলে যেতে হবে ভাই, নইলে কিন্তু আমাকে ও মেরে ফেলবে। দেখো এখানে কী সব হচ্ছে চারিদিকে আমি বুঝতে পারছি না, এখানে দুরকম কালারের চাবি লাগবে। তো প্রথমে এই চাবিটা নিয়ে নিই উপরের তালাটা খোলার জন্য, ফটাফট করে এটা খুলে দিলাম। তারপর হলুদ কালারের একটা চাবি লাগবে, কোথায় গেল? এই যে পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি, এটাই ভালো। তো তাড়াতাড়ি করে খুলে আমি এখানে চলে যাই। ভাই 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 বেঁচে গেছি একটুখানের জন্য ভাই। তারপর দেখো ধাক্কা লাগাচ্ছে, কিন্তু আমাকে তো এখানে তাড়াতাড়ি চলে যেতেই হবে। আমি বুঝতে পারছি না, আমি তাড়াতাড়ি দৌড়াচ্ছি। ওই যে র্যাবিট যাচ্ছে ভাই, তুই দাঁড়া ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু ভাই। কি হচ্ছে রাস্তার মধ্যে, কী সব হচ্ছে? দেখো আমি লিফটে চলে এসেছি ভাই, আসিস না তুই, আসিস না ভাই। তো থ্যাঙ্কস গড যে আমি এসকেপ করেছি, থ্যাংক ইউ।